বৃন্দাবনে এমন একটা মন্দির আছে যে মন্দিরে ভেতরে ঢুকলে একটা মশাও কামড়াবে না। এর আগে ভিডিওতে আপনারা দেখেছিলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করিয়েছিলাম। তো এরপরে আমরা পরের ভিডিওতে আসছি। তো চলো ভিডিওটা আমরা শুরু করছি। বৃন্দাবন ধাম দর্শন। এবার আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে স্নান করে এসে ড্রেস ছেড়ে আসছে যেহেতু রামনবমী, তো বৃন্দাবনের বা মথুরার কোথাও উনুন বা চুলা, ওখানটা লোহার চুলা বলে বা উনুন, কোথাও জ্বলবে না। তো আসছে সেটাই উপোস যেহেতু, তো উপোস করে কোনো রকমে সাবু ঠেয়ে আমরা বেরিয়ে এলাম বৃন্দাবন দর্শন করতে। এখানে অনেক মন্দির আছে, একটু তো পরেই অনেক মন্দির আছে, তো সেই মন্দিরগুলো আমরা দর্শন করব। তো মন্দিরের যে কাহিনী সেইগুলো খানিকটা শোনানোর চেষ্টা করব আমরা। এই ভিডিওর মধ্যে অতটা শোনানো সম্ভব নয়, তো পরে ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো আলাদা আলাদা করে। তো চলো দর্শন করতে তো দেখতেই পাচ্ছ না, তোমার সব পরিক্রমা হচ্ছে পায়ে হেঁটে। আমরা প্রথমে যে বলেছিলাম যে মন্দিরে মশা মন্দিরে ভেতরে ঢুকলে একটা মশাও নাই, সেই মন্দিরে চলে এসেছি। সেই মন্দিরের নামটা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মন্দির। সেবা প্রতিষ্ঠান করেছিলেন সনাতন গোস্বামী পদ। এই মন্দিরটা, এইখানে যিনি বসে আছে ইনি হচ্ছে সনাতন গোস্বামী। উনি এইখানে বসে প্রতিদিন জপ করতেন এবং রাধা মাধবকে সেবা করতেন। তো একদিন এরকম জপ করতে পারছিলেন না, তখন রাধা মাধবের কাছে উনি বিনীত নিবেদন জানান যে আমার এইখানে মশা কামড়ায় বলে আমি এইখানে সাধন ভজনটা আমি ঠিকঠাক করে করতে পারছি না, তো তুমি একটু আমাকে সাহায্য করো, এইভাবে বলেছিলেন। তখন রাধা মাধব আশীর্বাদ দিয়ে বলেছিলেন এই জায়গাটা কোনো দিনও কোনো একটা মশাও এই মন্দিরে বা এই জায়গার আশেপাশে দেখা যাবে না বা কামড়াবেও না। এই মন্দিরটা মিনিমাম 500 বছরের পুরনো, যেহেতু সনাতন গোস্বামী অর্থাৎ মহাপ্রভু আমলের, তো সেই জন্য 500 বছর তো হবেই মন্দিরটার বয়স। আর এইখানে যে মন্দিরটা দেখলা এটা হচ্ছে নিতাই গৌর আর রাধা মাধব রয়েছে। তো এবার সেটারই আমরা পরিক্রমা করছি। তো আমাদের সঙ্গে থাকো। तुम्हारा कल्याण हो, तुम मेरी इस सखी के साथ से गई एक महाघोर। এরপর পরিক্রমা করে টাট্টালেশ্বর বা চটলেশ্বর মহাদেবের কাছে এসে আমরা দর্শন করলাম। আপনাদেরও দর্শন করাচ্ছি, দর্শন করুন। আমি 100% বলছি এই মন্দিরটা কেউই দেখেননি বলতে গেলে, কারণ এই মন্দিরটা অনেকটা ভেতরে। তো
এই মন্দিরটা অনেকেই জাননি বা দেখেননি। তো আমরা এখন পরিক্রমা করছি মহাদেবের, যেহেতু মহাদেবের জলধারা যেখান দিয়ে যায় সেখান দিয়ে অবশ্যই পরিক্রমা করতে নেই, অর্ধ পরিক্রমা করতে হয় মহাদেবকে। তাই আমরা অর্ধ পরিক্রমা করে তো আসছে পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় রাধা মাধব লিখে দেবেন। এতে আমি আর কিছু বলবো না। তো লাইট তো তোরবাহি লাইট করলে আমরা মোটিভেটেড পাবো। এরপরে মানসিক দ্বন্দ্বে দিয়েছিলাম, তো একটা ভিডিওতে তো সব হয় না, তো ওই ভিডিওটা করতে গেলে 20 মিনিটের হয়ে যেত। তো এইটুকু হলো, এই মন্দিরটা দর্শন করলাম। এরপরে মানসিক দ্বন্দ্বায় যাব। তো মানসিক দ্বন্দ্বে যেই কাহিনী আছে সেটা অবশ্যই বলবো। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই ভিডিওটা, এইটুকুই হইলো। আসছি আবার। আর এইখানে গিরিধারী মহারাজও রয়েছে, সব মন্দিরেই রয়েছে, এইখানেও রয়েছে গিরিধারী মহারাজ।